আজকে কোন সাবজেক্টের রেজাল্ট বেরোবে তুই জানিস ফেলু? আগে থেকে জেনে লাভ নেই, স্যার আসলেই বুঝতে পারবি। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। একটু পরে বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড। চুপচাপ বস। কি হলো স্যার, সকাল সকাল জঙ্গলে গেছিলেন ডালপালা কাটার জন্য? আমার মনে হয় গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে, তো তাই স্যার গাছের ডালপালা জোগাড় করছে রান্না বান্না করার জন্য। আরে না রে পণ্ডিতের দল, তোদের অঙ্কের খাতা চেক করেছি, আজ দেখাবো। আর যে যে ছাত্ররা ফেল করেছিস তাদের পিঠে এই এক একটা করে লাঠি ভাঙবো। আর মনে রাখবি, যতক্ষণ না অব্দি লাঠি ভাঙবে ততক্ষণ পিটিয়েই যাব। এক বাচ্চা এক ডান্ডা। স্যার এই পলিসিটা কি আজ আপনি নতুন করে আবিষ্কার করলেন? এক বাচ্চা এক ডান্ডা। বেশি বকবক করিস না ফেলু, পিঠে ডান্ডা পড়লেই বুঝতে পারবি পলিসিটা কে আবিষ্কার করেছে। তোরা শুধু মনে মনে প্রার্থনা কর যে লাঠিটা যেন তাড়াতাড়ি ভেঙে যায়, না হলে কিন্তু তোদের পিঠের ছাল চামড়া উঠে যাবে আজ। স্যার আমি অঙ্কে পাস করে যাব, একদম শিওর। তাই আপনি আগে থেকেই একটা লাঠি বাইরে ফেলে দিন স্যার। कौन है ये लोग? লেবু তুই টেনশন নিস না, একটু পরেই বুঝতে পারবি লাঠি ফেলবো নাকি আরো লাঠি আনবো। সি সি সি, পুরো স্কুলে তোদের জন্য আমার নাক কান একদম কাটা গেল। সি সি সি। বেশ, তোদের আমি খাতা দেখাচ্ছি, যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে এখনই দেখাবি। আর খাতাতে তোদের গার্জিয়ানের সাইন করাবি, আর তোদের মামার বাড়ির দুজন মেম্বারের সাইন করিয়ে কাল আমাকে জমা দিয়ে যাবি। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সবাই ধ্যান দিয়ে শোন। এই খাতা বাড়ি নিয়ে 4 কপি জেরক্স করবি, তারপর জেরক্স কপিতে তোদের পাড়ার মোড়লকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিজের নিজের বাড়ির সামনে আঠা দিয়ে দেওয়ালে চিটিয়ে দিবি, ঠিক পোস্টার মারার মতো, যাতে পাড়া প্রতিবেশীরাও দেখতে পারে তোরা অঙ্কতে কে কত নম্বর পেয়েছিস। গার্জিয়ানের সাইন তো আমি নিজেই ডুপ্লিকেট করে এখনই আমি খাতাটা জমা দিয়ে দেব। আমার খাতাও বাড়ি অবধি পৌঁছাবে না, আমিও নিজেই গার্জিয়ানের সই করে আজই খাতা জমা দিয়ে দেবো। এই তোরা ফিস ফিস করে কি বলছিস রে? তোরা গার্জিয়ানের সিগনেচার নকল করে আজই খাতা জমা দিবি, তাই তো? শোন, তোরা যদি বুনো ওলহস না, আমি তাহলে বাঘা তেঁতুল। আমি তোদের ওই বয়সটা পার করে এসেছি অনেক আগেই। আমি আগে থেকেই জানি তোরা অনেকেই খাতা বাড়ি নিবি না, তোরা এখানেই গার্জিয়ানের সিগনেচার নকল করে জমা দিয়ে দিবি। তাই তো আমিও ঠিক করেছি 24 ঘন্টার আগে আমি কোনো খাতা জমা নেব না। হাবলু তুই চলে আয়, তোর খাতা নিয়ে যা। দিন স্যার। এই নে, এই সবাই হাবলুর জন্য একটা জোরে হাততালি দে, হাবলু খুব ভালো নম্বর পেয়েছে। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললেই হবে নাই, তুই আজ ক্যান্টিনে আমাদের সবাইকে ডিম পাউরুটি খাওয়ান দিস। আয় ঘেটু তুই চলে আয়। এই নে খাতা, মাত্র 3 নম্বর পেয়েছিস। কি মাত্র 3 নম্বর পেয়েছি? না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আর নাটক করিস না, এই নে আগে পোশাকটা নে, তারপর নাটক করবি। এই নে, এই নে, যতক্ষণ লাঠি না ভাঙবে ততক্ষণ শুধু নিয়েই যা। এই নে, এই নে, এই নে। স্যার ছেড়ে দিন স্যার, স্যার বন্ধ করুন স্যার, স্যার ছেড়ে দিন স্যার। স্যার এটা তো আমার খাতা না, এটা তো পেশির খাতা স্যার। পেশির খাতা তার মানে? হ্যাঁ স্যার, এই দেখুন খাতার উপরে বড় বড় করে পেশির নাম লেখা আছে। হ্যাঁ, তো কি হয়েছে? যা তুই পেশিকে খাতাটা দিয়ে দে তাহলে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পেশিকে খাতাটা দিয়ে দে। আপনি শুধু শুধু আমাকে পেটালেন। হ্যাঁ, পেশিও মার খাবে, তুই টেনশন নিস না। দে আমার খাতা দে। এই নে ঘেটু, তোর খাতা পেয়েছি, তুই 4 নম্বর পেয়েছিস। কই দেখি স্যার। এই নে, এই নে, এই নে দেখ, আরো ভালো করে দেখ। এই নে, এই নে। স্যার এটাও আমার খাতা না স্যার। কি বক বক করছিস তুই? ঘেটুই তো লেখা আছে খাতার উপরে, আমি খুব ধ্যান দিয়ে দেখেছি। আরে স্যার এটা তো পটলার খাতা স্যার, ওর দাদুর নামের জায়গায় ঘেটু লেখা আছে, ওর দাদুর নাম ঘেটু স্যার। আপনি আমাকে শুধু শুধু মারলেন স্যার। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই, এত বড় ক্লাসে এমন ছোট ছোট ঘটনা হতেই পারে। যা তুই পটলাকে খাতাটা দিয়ে দে, কোনো ব্যাপার নেই। স্যার পটলা আজকে স্কুলে আসেনি। দে তাহলে খাতাটা আমাকেই দে।
এই নিন স্যার, আমি জায়গায় গিয়ে বসলাম। আমার খাতা আসলে ভালো করে আমার নাম পড়ে তারপরে আমাকে ডাকবেন। বিনা কারণে অনেক মার খেয়ে ফেললাম, আমার মাথাটা কেমন যেন ঝনঝন ঝনঝন করছে স্যার। হে প্রভু, এবারের মতো অঙ্কতে আমাকে পাস করিয়ে দাও প্রভু। আগামী অমাবস্যার দিন সারা দিন না খেয়ে থেকে আমি উপোস থাকবো। হে প্রভু, আমাকে শুধু একবার অঙ্কতে পাস করিয়ে দাও প্রভু। কালু রে, এবার তোর পালা। পিঠে বস্তা বেঁধে এসেছিস তো? তুই আমার কথা বলছিস? আমি অঙ্কতে পাস করবই করব, একদম শিওর। শুধু পাসই না, আমি ক্লাসের মধ্যে টপ করব, টপ। তুই টেনশন করিস না। তুই বেশি বক বক করিস না কালু। তোর খাতাটা আমি পরীক্ষার সময় দেখেছি, কি লিখেছিস তুই। আমি বক বক করছি না রে লেবু। যদি তোর বিশ্বাস না হয় তাহলে আমাকে খাতা পেন দে, আমি লিখে দিচ্ছি ক্লাসের মধ্যে টপ করব আমি, টপ। এখনই বোঝা যাবে তুই ক্লাসে টপ করবি না ঢপ করবি। কালু, বাবা চলে আয় তো। চলে যা কালু, বেস্ট অফ লাক। এই নে তোর খাতা, আর এই নে আমার পোশাক। এই নে, এই নে, এই নে, এই নে, বেশি করে নে। এই নে, এই নে। বাহ কালু, দারুণ টপ করলি তো ক্লাসের মধ্যে। একটু অপেক্ষা কর, তুইও বুঝে যাবি। নে আনন্দ কর, বেশি করে আনন্দ কর। ঘেটু, তুই চলে আয়, তোর খাতা চলে এসেছে। ভালো করে নামটা পড়ে দেখুন স্যার, ওটা আমার খাতা তো। হ্যাঁ, তোরই খাতা, চলে আয় তাড়াতাড়ি। বেস্ট অফ লাক ঘেটু ব্রো। এই নে তোর খাতা ধর, 2 নম্বর পেয়েছিস। আর এই নে, তার সাথে প্রসাদ নে। এই নে, এই নে, ভালোভাবে নামটা পড়ে দেখুন, তাই তো? এই নে, এই নে, এই নে। স্যার এবার থামুন স্যার, এই নিয়ে 3 বার প্রসাদ খেলাম আপনার কাছে, পেটটা একদম ভরে গেছে স্যার। এবার থামুন স্যার। যা ভাগ এখান থেকে। তুই 2 পেলি কেন ঘেটু? আমি তো তোকে যতটা জানি তুই অঙ্কতে ফেল করার মতো ছাত্র নস। সেটাই তো আমিও ভাবছি, আমি অঙ্কতে 2 নম্বর কি করে পেলাম? 25 খানা লুজ সিট নিয়েছিলাম, 6 খানা কলমের কালি শেষ করেছিলাম, একবারও পায়খানা প্রস্রাব করতে যাইনি, তাহলে 2 নম্বর কি করে পেলাম? আমি তো হিসেবে মিলছে না আমার। লেবু বেটা, তুই চলে আয়, প্রসাদ খেয়ে যা। স্যার আমার পায়ে খুব ব্যথা করছে স্যার, আমি যেতে পারবো না স্যার, আর প্রসাদও খাবো না স্যার। আমার পেটটি একদম ভর্তি আছে স্যার। স্কুলে আসার সময় রাস্তাতে অনেক প্রসাদ খেয়ে এসেছি স্যার। অন্য কারো হাত দিয়ে আমার খাতাটা পাঠিয়ে দিন স্যার। তুই আসবি কি না আসবি? তোর খাতা চাই কি না চাই, শুধু একবার বল। আমার খাতাটা আপনার কাছেই রেখে দিন স্যার। আমার বাবা মা বাড়িতে নেই, 1 মাসের জন্য বাইরে গেছেন। ওনারা চলে আসলেই আপনার কাছ থেকে আমি খাতাটাও নিয়ে যাব স্যার। আপনার দিব্যি দিয়ে প্রমিস করছি স্যার। আপনি শুধু খাতাটা একটু যত্ন করে রাখবেন স্যার। তুই তাহলে ভালো কথায় আসবি না, তাই তো? বেশ, আমি 3 গুনছি। 3 গুনতে গুনতে যদি না আসিস, তাহলে আমাদের বাগানের যতগুলো আমের ডাল আছে সব তোর পিঠে ভাঙবো। নে, 1, 2, 2.5, 3.25, লাস্ট, ফাইনাল